আজ আমরা মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের একটা সাম্প্রতিক অনুষ্ঠান নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, এটা ওদের ডিএনএ ক্লাবের একটা উদ্যোগ ছিল, তাই না? ঠিক, গত 5ই আগস্ট 2025-এ একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। মানে তার আগে 18ই জুলাই একটা বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল। ও আচ্ছা, তাহলে এটা সেই প্রতিযোগিতারই পুরস্কার বিতরণ। একদম। তো আমাদের হাতে যে বিবরণীটা আছে সেটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে অনুষ্ঠানটা কেমন ছিল, ডিএনএ ক্লাব ঠিক কি করছে সেখানে। নিশ্চয়ই, শুরু করা যাক তাহলে। আচ্ছা, অনুষ্ঠানের প্রেক্ষাপটটা যদি দেখি, 5ই আগস্টের অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী সীমাদ্রি দেববর্মা। আচ্ছা। আর সভাপতি হিসেবে ছিলেন টিচার্স কাউন্সিল সেক্রেটারি শ্রীযুক্ত ধৃতিময় নাথ, সঙ্গে ডিএনএ ক্লাব কোঅর্ডিনেটর শ্রীযুক্ত চিন্ময় পাল তো ছিলেনই। আরও অনেকে, মানে শিক্ষক শিক্ষিকা আর ছাত্রীরা। যেমন সুরেশচন্দ্র সরকার, তাপসানন্দ দাস, পবিত্র দাস, বিশ্বজিৎ দাস, খেলার শিক্ষিকা শ্রীমতী স্বপ্না দাস, তনুশ্রী দেবনাথ, মানে বেশ কয়েকজন। বাহ, বেশ লম্বা তালিকা তো। হ্যাঁ, আর পুরো অনুষ্ঠানটা পরিচালনা করেছেন আরেকজন শিক্ষক, নূতন দাস। আচ্ছা, মানে তালিকাটা এখানে পুরো পড়ার দরকার নেই, কিন্তু ব্যাপারটা হলো অনেক শিক্ষক শিক্ষিকা কিন্তু এই অনুষ্ঠানে ছিলেন বা যুক্ত ছিলেন। ঠিক। শুরুতেই শিক্ষকদের পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। তারপর নবম শ্রেণীর ছাত্রীরা একটা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। ওদের সঙ্গে ছিলেন সঙ্গীত শিক্ষিকা, আর তবলায় কে ছিলেন জানো? ও, ড্রামা শিক্ষক। হ্যাঁ, তবলায় সঙ্গত করেছিলেন। ঠিক আর নাচও ছিল শুনলাম। ঠিক, সপ্তম শ্রেণীর এক ছাত্রী ঈশিতা, সে নেচেছে। মানে একটা সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়েছিল শুরুতেই। বেশ ভালো, কিন্তু আমার মনে হচ্ছে রিপোর্টের ফোকাসটা বোধহয় একটু অন্যদিকে ছিল। মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একদম, সাংস্কৃতিক পর্বের পরেই আসল জায়গাটা শুরু। ডিএনএ ক্লাব কোঅর্ডিনেটর শ্রীযুক্ত চিন্ময় পালের স্বাগত ভাষণ। উনি ওনার ভাষণে ডিএনএ ক্লাব আর ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের কাজের প্রশংসা করেন। ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল তো রাজ্যে বায়োটেকনোলজি নিয়ে কাজ করে, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু উনি শুধু প্রশংসাই করেননি, জোর দিয়েছিলেন হাতে কলমে বিজ্ঞান শিক্ষার ওপর। আমার মনে হয় এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, মানে ক্লাসরুমের বাইরে গিয়ে শেখা। অবশ্যই, ডিএনএ ক্লাবের কাজই তো ছাত্রীদের মধ্যে জীববিজ্ঞানে আগ্রহ তৈরি করা, হাতে কলমে কিছু শেখানো। এই উদ্যোগটা সত্যিই দারুণ। আর এখানে বিজ্ঞান শিক্ষার সাথে পরিবেশ সচেতনতা, এই দুটোকেও কি জোড়া হয়েছিল? ঠিক এই পয়েন্টটাতেই আসছিলাম। হ্যাঁ, এটাই বিশেষ আকর্ষণীয়। শ্রীযুক্ত পাল ছাত্রীদের জৈব বৈচিত্র্য রক্ষার জন্য এগিয়ে আসতে বলেন। আর ঠিক তারপরেই একটা খুব প্রতীকী মুহূর্ত তৈরি হয়। কি রকম? সহকারী প্রধান শিক্ষিকার হাতে একটা কবিতা তুলে দেওয়া হয়। শিরোনাম ছিল বাঁচতে চায় বাঁচতে দাও, আমি চড়ুই পাখি। ওহ বাহ, এটা তো সরাসরি অনুষ্ঠানের মূল বার্তার সঙ্গে জুড়ে গেল। মানে স্থানীয় জীব বৈচিত্র্য রক্ষা, বিশেষ করে চড়ুই পাখির মতো হারিয়ে যাওয়া প্রাণীদের বাঁচানোর আরতি। একদম। এই প্রতীকী নিবেদনের পরে পুরস্কার বিতরণ শুরু হয়। বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার, তাই তো? কারা পেল? হ্যাঁ, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত মোট 21 জন ছাত্রীকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দেওয়া হয়েছে। এটা তো গেল ওদের আঁকার প্রতিভার স্বীকৃতি। কিন্তু এর সাথে আরও 25 জন ছাত্রীকে বিশেষ মেডেল দেওয়া হয়। বিশেষ মেডেল কিসের জন্য? একটা বিশেষ কো-কারিকুলার অ্যাক্টিভিটির জন্য। সেটার নাম ছিল মেকিং স্প্যারো নেস্ট স্পেশাল কো-কারিকুলার অ্যাক্টিভিটি। আরে, চড়ুই পাখির বাসা তৈরি! এটা তো অসাধারণ। মানে জীববৈচিত্র্য রক্ষার বার্তাটা একেবারে হাতে কলমে কাজে পরিণত করা। একদম, এটাই আমারও খুব ইন্টারেস্টিং লেগেছে। পুরস্কার দিয়ে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া। ঠিক, এটা ক্লাবের ব্যবহারিক শিক্ষার উপর জোর দেওয়ার একটা খুব ভালো উদাহরণ। মানে শুধু থিওরি নয়, অ্যাকশনও। হ্যাঁ, এরপর অনুষ্ঠানের শেষের দিকে এলেন সভাপতি শ্রীযুক্ত ধৃতিময় নাথ। উনি কি বললেন? উনি উপস্থিত সব ছাত্রীদের অভিনন্দন জানালেন। যারা পুরস্কার পেয়েছে আর যারা পায়নি সবাইকেই ভবিষ্যতে আরও ভালো করার জন্য বললেন। বেশ একটা উৎসাহবঞ্জক বক্তব্য। তারপর উনি ডিএনএ ক্লাবের আরও উন্নতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বেশ পরিচ্ছন্ন সমাপ্তি। আরও একটা বিষয় আছে যেটা এই উদ্যোগটার একটা অন্য দিক তুলে ধরে। কি সেটা? অনুষ্ঠানের শেষে ডিএনএ ক্লাবের পক্ষ থেকে স্কুলের সব ছাত্রীর জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল। ওহ, এটা তো বেশ ভালো উদ্যোগ।
মানে শুধু অনুষ্ঠান আয়োজন নয়, একটা সামাজিক দিকও রয়েছে, সবার অংশগ্রহণ নিশ্চিত করা। ঠিক তাই। সব মিলিয়ে দেখলে এটা শুধু একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল না। না, অবশ্যই না। এটা ডিএনএ ক্লাবের একটা সুচিন্তিত প্রচেষ্টা, যেখানে বিজ্ঞান, সৃজনশীলতা আর পরিবেশ সচেতনতা তিনটেকেই গুরুত্ব দেওয়া হয়েছে। একদম। ছাত্রীদের উৎসাহিত করার একটা দারুণ উপায়। হ্যাঁ, স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকরা তারা ছাত্রীদের এই ধরনের যে এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট সেগুলোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। ঠিক। বিশেষ করে যখন একটা নির্দিষ্ট ক্লাব, মানে এখানে যেমন ডিএনএ ক্লাব, এই উদ্যোগটা নিচ্ছে, তখন এতজন শিক্ষকের উপস্থিতি সেই ক্লাবটার কাজকর্মকেও একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা সাপোর্ট দেয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। ছাত্রীদের কাছেও একটা ভালো মেসেজ যায়। একদম। এটা ছাত্রীদেরও উৎসাহিত করে যে তাদের পড়াশোনার বাইরের যে কাজগুলো সেগুলো স্কুলে যথেষ্ট ভ্যালুড, মানে মূল্যবান। তাহলে কি এটাকে শুধু একটা ক্লাবের নিজস্ব অনুষ্ঠান না বলে পুরো স্কুলের একটা সম্মিলিত প্রচেষ্টা বলা যায়? হ্যাঁ, অনেকটা তাই। এই ঘটনাটা আমাদের একটু ভাবায় যে স্কুলগুলো তাদের যে মূল সিলেবাস তার বাইরে গিয়ে ছাত্রীদের ভেতরের যে সৃজনশীলতা, তাদের যে বিভিন্ন ট্যালেন্ট, সেগুলোকে কতটা জায়গা দিচ্ছে বা দিতে পারে। এই ছোট পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা সেই বৃহত্তর ছবিরই একটা ঝলক হতে পারে। ঠিক। এটা স্কুলের কালচার বা সংস্কৃতি সম্বন্ধেও একটা ধারণা দেয়। এটা আসলে মোহনপুর বালিকা বিদ্যালয়ের একটা জীবন্ত ছবি তুলে ধরছে, যেখানে বোঝা যাচ্ছে ছাত্রীদের বিভিন্ন আগ্রহকে গুরুত্ব দেওয়া হয়, শিক্ষকরা একসঙ্গে কাজ করেন। হ্যাঁ, এবং এমনকি একটা সায়েন্স ক্লাবও আর্টকে সেলিব্রেট করতে পারে। এটাই তো মূল কথা। একদম ঠিক বলেছেন। এটাই মূল নির্যাস।